ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর সাথেই কেন জানি প্রথম থেকেই তাদের সাথে আসলে খেলা করা হচ্ছে। কখনো তাদের কারিকুলাম চেঞ্জ করা হচ্ছে, তাদের কখনো বা তাদের নিয়ে পরীক্ষায় বড় সিলেবাস ধরানো হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী পর্যন্ত হয়ে আছো। এবার সমস্যা যখন আসলে এই কথা আছে, এই কথাটা আগেই ঘটার কথা ছিল, যেটা আজ ঘটতে চলেছে। বিশাল বড় আন্দোলন নেমে গেছে কিন্তু আজ শনিবারে। এ নিয়ে রাজপথে প্রচুর শিক্ষার্থী নেমে গেছে যে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে, কিন্তু সরকার যখন ঠিক আগেই তো বললো যে যখন আমাদের বার্ষিক পরীক্ষা আমরা চাইলাম যে সেই পরীক্ষাটা যেন না নেওয়া হোক, তখন তারা বললো যে আমরা যদি সবাইকে অটো পাস দিই তাহলে আমাদের মেধার কি হবে। এখন যদি মেধার বিষয়টাই আসে, তাহলে কেন সায়েন্স, আর্টস, কমার্স এবং ভর্তি পরীক্ষা সবগুলো জিনিস লটারির মাধ্যমে করা হবে? তাহলে এখন কি মেধার কোনো কিছু হচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে আজ একটা রংপুরের মধ্যে বিশাল বড় আন্দোলন কিন্তু নেমে গেছে। তো আমরা যদি সরাসরি আমরা সেই ওয়েবসাইটটা তোমাদেরকে দেখাই, চলো আমরা সেই নিউজটার মূল বিষয়টা দেখে নিই। তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শনিবার তোমাদের সেই শনিবার অর্থাৎ আজ 21শে ডিসেম্বর তোমাদের 2024 সালে প্রকাশিত হয়েছে। তোমার যেই পেজটার নাম সেটা হলো তোমাদের দা বাংলাদেশ মোমেন্টস পত্রিকার নাম, এবং সেখানে কিন্তু লটারির মাধ্যমে তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ভর্তিতে লটারির প্রথা বাতিল চেয়ে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে মানববন্ধনটা কিন্তু লটারির মাধ্যমে করা হচ্ছে না কেন। বেশ অনেকগুলো সরকারি স্কুলে কোনো সমস্যা নেই, সায়েন্স, আর্টস, কমার্সে অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু বেশ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে বাংলাদেশে যেগুলোতে আসলে সায়েন্সের বেশ সংখ্যা বেশি থাকে কিন্তু তাদের সিট সংখ্যা কম থাকে। তখন ভর্তি পরীক্ষার মাধ্যমে যে ছাত্রগুলো ভালো হয় বা তাদের রেজাল্ট ভালো থাকে তাদের কিন্তু সায়েন্স দেওয়া হয়, এবং বাকিদের ক্ষেত্রে সায়েন্স আর কমার্সটা ভাগ করে দেওয়া হয়। কিন্তু এবার হচ্ছে সায়েন্স আর কমার্স সম্পূর্ণভাবে লটারি, অর্থাৎ ধরো যারা আর্টস নিতে চায়, পড়াশোনা ভালো করতে চায় না বা পড়াশোনা একটু কম পারে বা তাদের সায়েন্সটা আসলে মাথায় আসে না ভালো, সেই সকল শিক্ষার্থী হঠাৎ করে সায়েন্স পড়ে গেল তাদের কপালে, সে আর্টস নিয়ে পড়বে অথচ তাদের কপালে সায়েন্স চলে আসলো, সেক্ষেত্রে সেই শিক্ষার্থী কি করবে? সে কি সায়েন্স পারবে? আবার যে শিক্ষার্থী অঙ্ক ভালো পারে সেই শিক্ষার্থী সায়েন্স নেওয়ার যোগ্য। এখন সেই শিক্ষার্থী যদি কোনো কারণবশত সায়েন্স না পড়ে, তার কমার্স বা আর্টস পড়ে, তখন কি সে আসলে এই ইতিহাস মুখস্থ রাখতে পারবে? সে মুখস্থ রাখতে পারানোর জন্যই তো সে সায়েন্স নেবে, বা সে ইতিহাস ভালো বোঝে জন্যই তো সে আর্টস নেবে, সায়েন্স নেবে না, এটাই তো নিয়ম। কিন্তু এইবারকার নতুন নিয়ম চালু হচ্ছে। রংপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তিতে লটারির প্রথা বাতিল চেয়ে পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার এখানে 10 নভেম্বরের কথা বলা হয়েছে। 10 নভেম্বর রংপুর বিভাগের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের প্রতিবাদ জানায়। এরই অংশ হিসাবে রংপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে বর্তমান এবং প্রান্তিক শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করেন, অর্থাৎ যারা তোমাদের ইন্টারভিউ উঠে গেছে তারাও কিন্তু তাদের সাথে যোগদান করছে, এবং রংপুরে শুধু একটি মাত্র স্কুল না, বেশ অনেকগুলো স্কুলে কিন্তু তারা এই পরীক্ষা বাতিল চাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের কি ছিল, প্লেকার্ড গুলোতে লটারির প্রথা বাতিল চায়, মেধা মূল্যায়নের বিকল্প নাই, ভর্তি পরীক্ষা চাই, লটারি নয়, মেধার মূল্যায়ন চাই, অসম শিক্ষা ব্যবস্থা বাতিল চাই ইত্যাদি স্লোগান লেখা ছিল। অর্থাৎ দেখো এখানে কিন্তু আমিও যেমনটা বললাম যে কি তোমাদের সরকার কিন্তু পরীক্ষার মধ্যে তারা কিন্তু বলেছে সরকারি বা শিক্ষা বোর্ড থেকে যে অটোবার যদি সবাইকে দেওয়া হয় তাহলে মেধার কি হবে। আবার তারা কিন্তু ভর্তিটা লটারির মাধ্যমে নিচ্ছে। এখানে বলা হয়েছে, তোমরা তাদের স্লোগানটা দেখতেই পাচ্ছ, এবং বলা হয়েছে শিক্ষার্থীরা জানান লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনার ফলে মেধাবী শিক্ষার্থীদের তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের তাদের বক্তব্যই বলেন মেধার ভিত্তিতে শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা এবং মূল্যায়নের ব্যবস্থাকে সচল রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের দাবি দীর্ঘদিনের মেধাভিত্তিক ভর্তির ঐতিহ্য ফিরে আনা হোক, মানে আগে যেভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হতো তার মাধ্যমে সায়েন্স দেওয়া হতো সেটাই করা হোক। লটারির মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থা বাতিল করা হোক, মানে বর্তমান শিক্ষা যে ব্যবস্থা লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছে এই বিষয়টাকে বাতিল করা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশরাফি জান্নাত উত্তম বলেন, লটারি পদ্ধতির সুষ্ঠু মূল্যায়নের অভাব রয়েছে। অনেকে
যোগ্যতা ও মেধা শিক্ষার্থীদের যাদের ভালো ফলাফলের সম্ভাবনা ছিল তারা এই পদ্ধতির সুযোগ পায় নাই বলে হতাশ হচ্ছে। লটারি ভিত্তিতে ভর্তির মাধ্যমে প্রাপ্ত শিক্ষার্থীদের সুযোগ হারাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ সংকুচিত হচ্ছে বলে জানানো হয়েছে। এখানে তোমরা বুঝতে পারছো যে লটারির মাধ্যমে আসলে কেউ কিন্তু ভর্তি পরীক্ষা চাচ্ছে না এবং সবাই চাচ্ছে যেন তোমাদের যে ভর্তি পরীক্ষাটি রয়েছে সে পরীক্ষাটি যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে, মানে 2020 পর্যন্ত আমরা যে ভর্তি পরীক্ষাগুলো দিয়ে দিয়ে সায়েন্স আর কমার্স নিয়েছি যেন সেইভাবে সায়েন্স আর কমার্স না হয় এবং আমি যে বিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি যেন সেই বিদ্যালয়ে ভর্তি হতে পারি, সেই বিষয়টা আসলে কিন্তু তারা চেয়েছে। তাদের দাবিটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। এবং তোমার মতে কি এই ভর্তি পরীক্ষা যে লটারির মাধ্যমে হচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা? এখনো সময় আছে, 30শে ডিসেম্বরের মাধ্যমে পরীক্ষা শেষ, ভর্তি লটারির মাধ্যমে শেষ হবে প্রক্রিয়াটি। তোমরা